গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলি চণ্ডীতলায় দুর্ঘটনার সিসিটিভির ফুটেজ সমাজ মাধ্যমে ভাইরাল। গত পরশু হুগলির চণ্ডীতলা থানা এলাকায় ২৬ নম্বর রোডে একটি ৪ চাকা গাড়ির সাথে বাইকের সংঘর্ষে লালু নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ফুটেজে দেখা যাচ্ছে সন্ধ্যা ৬:১৭ নাগাদ রাস্তার ধারে একটি দোকান থেকে মিষ্টি কিনে এক বাইক আরোহী বাইক নিয়ে রাস্তা পারাপার করতে যাচ্ছেন। সেই সময় আচমকা একটি ৪ চাকা গাড়ি শিয়াখালা দিক থেকে ডানকুনির দিকে যেতে গিয়ে বেপরোয়া গতিতে বাইকের সজোরে ধাক্কা মারে। প্রায় ৩০০ ফুট দূরে গিয়ে পড়ে বাইক আরোহী। গাড়িতেই আটকে যায় বাইক। পরে ঘটনাস্থলে চণ্ডীতলা থানার পুলিশ এসে আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘাতক গাড়িটি আটক করে চণ্ডীতলা থানার পুলিশ। ওই যে এই লালুদা আমাদের মিষ্টি দোকান থেকে বেরোচ্ছিলেন, মিষ্টিটা নিয়ে বেরোবার সাথে সাথে ওই ৪ চাকাটা এত স্পিড ছিল যে সঙ্গে সঙ্গে ও একদম পুরো উড়িয়ে নিয়ে চলে এসছে। গাড়ির কোনো চিহ্ন নেই। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির আগনা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান নির্মল ঘোষকে গ্রেপ্তার করল পোলবা থানার পুলিশ। এক মুখ দাড়ি রেখেও লাভ হলো না। গ্রেপ্তার হলেন তৃণমূল উপপ্রধান। সরকারি ত্রাণ লুট ও তোলাবাজি সহ একাধিক অভিযোগে পলাতক তৃণমূল নেতা গ্রেপ্তার। হুগলি পোলবা থানার পুলিশ আকনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মল ঘোষকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে ১৪ই জুন ২০২৬ তারিখে তার বিরুদ্ধে সরকারি ত্রাণ আত্মসাতের অভিযোগ, বিভিন্ন এলাকায় তোলা আদায়, সাধারণ মানুষকে ভয় দেখানো সহ একাধিক অভিযোগের ভিত্তিতে বিভিন্ন ধারায় পোলবা থানায় মামলা রুজু হয়। এরপর থেকেই নির্মল ঘোষ পলাতক ছিলেন। গতকাল শ্যামনগরে এক দূর সম্পর্কে আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নির্মল ঘোষকে দেখে চেনা দেয় তার একমুখ দাড়ি। পুলিশ সূত্রে আরো জানা যায়, পোলবা থানার নবনিযুক্ত ওসি তন্ময় বাগের নির্দেশে তদন্তকারী অফিসার SI রাকেশ দাস SOG সহায়তায় এই অভিযান চলে। ধৃত উপপ্রধানকে আজ চুঁচুড়া আদালতে পেশ করা হয়। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কলেজ ছাত্রীদের গায়ে হাত শ্লীলতাহানির অভিযোগ কলেজ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি গোবরডাঙ্গা হিন্দু কলেজে। চরম উত্তেজনা গোবরডাঙ্গা হিন্দু কলেজে। কলেজ ছাত্রীদের গায়ে হাত চরম শ্লীলতাহানির অভিযোগে কলেজ শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষককে জুতোর মালা পরিয়ে মুখে কাদা মেখে ডিম থেরাপি দিয়ে ঝাঁটার বাড়ি মারতে মারতে থানায় পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত ছাত্র ছাত্রীরা। ছাত্রীদের অভিযোগ, ক্লাস করানোর ফাঁকে এবং টিউশন পড়ানোর নাম করে বাড়িতে ডেকে নিয়ে এমন অসভ্য কাজ করেন অভিযুক্ত শিক্ষক। দিনের পর দিন তাদের গায়ে হাত দেয়া, বুকে হাত দেয়া এবং জোর করে খারাপ কাজ করার প্রস্তাব দেবার গুরুতর অভিযোগ অভিযুক্ত কলেজ শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত কলেজ শিক্ষক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। স্থানীয়দের সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক কলেজের ক্যাজুয়াল শিক্ষক হিসেবে কাজ করেন। ছাত্রী আছে, তাদের একটু দুজন ছাত্রী আছে, তাদের একটু পিঠে ঘাড়ে হাত দিয়েছিলাম। কেন হাত দিয়েছেন? একজন শিক্ষক হয়ে সেটা পারেন আপনি? না, একদম অন্যায় করেছি। সত্যি করে বলুন। এইগুলোই করেছি। গোবরডাঙ্গা থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 99
03077221। এছাড়া 9875466020 ELMC। is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। বিনা ব্যয় হাট পরীক্ষা হয়ে গেল আজ চুঁচুড়া প্রতাপপুর প্রণব কন্যা সংঘের উদ্যোগে। চুঁচুড়া প্রতাপপুর প্রণব কন্যা সংঘের পরিচালনায় 3টি পর্বে যে সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে, আজ তার দ্বিতীয় পর্বে হাওড়া নারায়ণা হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত হলো হাট পরীক্ষা শিবির। এই শিবিরে 100 জনের সম্পূর্ণ বিনামূল্যের পরীক্ষার সঙ্গে ইসিজি করা হয়। সংঘের অধ্যক্ষা অমৃতা নন্দময়ী মাতাজি মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে শিবিরের সূচনা করেন। তিনি এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। ওরা এসেছেন, তারা এই পরীক্ষা করছেন, হার্টেরও পরীক্ষা হয়েছে এবং অন্যান্য সবকিছু চিকিৎসা। হুগলি থেকে সৌমিত্র সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া মিয়ারবেদ তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে আজ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে এলো চুঁচুড়ার মিয়ারবেদ পীরতলা তরুণ সংঘ ক্লাব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুবীর নাগ, এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ। তরুণ সংঘ ক্লাবের সম্পাদিকা রুমেলি নাথ সকল বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা জানান। বিধায়ক সুবীর নাগ বক্তব্য রাখতে গিয়ে বলেন, অত্যন্ত প্রয়োজনীয় একটা ব্যবস্থা বলা যেতে পারে। তো রক্ত যেহেতু কোথাও তৈরি করা যায় না, তো মানুষের দেহের রক্তই আরেকটা মানুষকে বাঁচাতে পারে, তাই এই ধরনের শিবির করার জন্য আমরা সকলকেই এই সময় উৎসাহিত করে থাকি। তো যারা আয়োজন করেছেন তাদের প্রত্যেককে আমার আবারও আন্তরিক অভিনন্দন এবং রক্তদাতাদেরও শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজ এখানে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে এক সাক্ষাৎকারে জানানো হয়। রক্তদান একটা মহান মানবিক কাজ, আমরা সকলেই জানি। শুধুমাত্র সামাজিক দায়িত্ব তা নয়, মানব সেবার একটা অন্যতম মাধ্যম, শ্রেষ্ঠ মাধ্যম হলো রক্তদান। প্রতি মুহূর্তে অসংখ্য দুর্ঘটনা, শল্য চিকিৎসা বা প্রসূতি মায়েদের জন্য প্রচুর রক্তের প্রয়োজন। এই রক্তের চাহিদা যদি আমরা সামাজিকভাবে মানুষ যদি এগিয়ে না আসে, সেই রক্তের চাহিদা মেটানো অসম্ভব। তাই মানুষের সাধারণ একটি রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচে। আর তাই আমরা সামাজিকভাবে আমরা চেষ্টা করছি কি হচ্ছে, সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, যাতে মানুষ রক্তদানের প্রতি তাদের আগ্রহ জন্মায়। এবং আমাদের প্রচেষ্টা থাকবে মুমূর্ষু রোগীরও প্রাণ যেন রক্তের অভাবে যেন প্রাণ না চলে যায়। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পূর্ব বর্ধমানে কিপ ফিট মার্শাল আর্ট একাডেমির অসাধারণ সাফল্য। গত রবিবার AIBSKA উদ্যোগে কলকাতায় 17তম স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পূর্ব বর্ধমানে কিপ ফিট ছাত্র ও ছাত্রীদের অসাধারণ সাফল্য। কিপ ফিট একাডেমি থেকে 22 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। কাতা ও কুমিতে দুটি বিভাগ মিলিয়ে 33টি পদক পায়। এর মধ্যে 10টি সোনা, 10টি রূপো এবং 13টি ব্রোঞ্জ পদক পান। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 300 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কিপ ফিটের কর্ণধার সেন্সাই কবিরুল হোসেন এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। শিক্ষক হিসেবে অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের এখান থেকে ছাত্রছাত্রীরা শিখে তারা রাজ্য স্তরে এত সুন্দর একটা সাফল্য অর্জন করেছে। 22 জন প্রতিযোগী টোটাল পার্টিসিপেট করেছিল এবং সেখান থেকে আমাদের 33টা মেডেল এসছে কাতা কুমিতে মিলিয়ে। তার মধ্যে 10টি গোল্ড, 10টি রূপো এবং 10টি ব্রোঞ্জ পদক। শিক্ষক হিসেবে অত্যন্ত গর্বের বিষয় এবং আমি চেষ্টা করবো আগামী দিনে আমাদের ছাত্রছাত্রীকে রাজ্য স্তর থেকে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে তাদেরকে পৌঁছে দেওয়া।
বর্ধমানের ছোট নীলপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।